হরে কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী স্বজন, আজকে এই ভিডিওতে আলোচনা করব পদ্মপুরাণের দেবাদিদেব শিব কর্তৃক ভগবদ্গীতার মহিমা কীর্তন ও প্রথম অধ্যায়। পার্বতী দেবী বললেন, হে প্রভু, সকল অপার্থিব সত্য আপনার অবগত এবং আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছি। হে ভগবান, এখন আমি আপনার কাছে যা শ্রবণ করলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায়, শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সে ভগবদ্গীতা মাহাত্ম শ্রবণ অবিলাসী। শ্রী শিব বললেন, জলটমেঘ বর্ণ যার রূপ, পক্ষীরাজ গরুর যার বাহন, অনন্ত শেষ সহস্রফনা বিশিষ্ট যার সজ্জা, সে অপার মহিমামণ্ডিত ভগবান বিষ্ণুকে আমি সর্বদা উপাসনা করি। প্রিয়ে পার্বতী, একদা মূঢ় দ্বৈতকে বধ করার পর ভগবান অনন্ত সজ্জায় শায়িত শান্তিতে বিশ্রাম করেছিলেন, তখন বিশ্বের সকল ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী তাকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি সারা বিশ্বের দ্বারক ও বাহক হয়েও এর ক্ষীর সমুদ্রের আশ্বার ধরে নিদ্রিত আসেন, এর কারণ কি? ভগবান উত্তর দিলেন, প্রিয় লক্ষ্মী, আমি নিদ্রামগ্ন নয়। আমার শক্তি যেমন বিস্ময়কভাবে কাজ করছে, আমি সেটাই পর্যবেক্ষণ করছি। আমার এই বিস্ময়কর শক্তি ধারায় আমি সবকিছু নিয়ন্ত্রিত করছি, তথাপিও আমি স্বতন্ত্র। আমার এই দিব্য কার্যকলাপ স্মরণ করে বড় বড় ভক্ত ও যোগীরা জন্ম মৃত্যুর চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন এবং আমার নিত্য চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হন। লক্ষ্মী দেবী বললেন, হে সর্বনিয়ামক, আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষ্য। আপনাকে বাদ দিয়ে কিছুই চলতে পারে না। তৎসত্ত্বেও আপনি স্বতন্ত্র। আপনি এই জড়জগতে সব কিছু সৃষ্টি, স্থিতি ও ধ্বংসের কারণ। যে শক্তির জন্য আপনিও এখানে সাহিত্য অবস্থায় ধ্যানমগ্ন, আপনার সেই অতি আকর্ষণীয় বিস্ময়কর শক্তি কার্যাবলী সম্বন্ধে দয়া করে আমাকে অবগত করান। ভগবান শ্রী বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, আমার সেবায় যার প্রবণতা আছে, সে আমার বহুবিধ কর্মবিদ ও কর্মশক্তি এবং কিভাবে এই জন্মমৃত্যু বন্ধন থেকে মুক্তি হয়ে বিশুদ্ধ বুদ্ধি দ্বারা আমার নিত্য প্রকৃতি সম্বন্ধে জানা যায়, তাকে উপলব্ধি করতে হয়। ভগবদ্গীতায় এই দিব্য জ্ঞানের কথা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। লক্ষ্মী দেবী বললেন, হে প্রিয় প্রভু, আপনি যদি আমার কর্মশক্তিতে আপনি বিস্ময়ভিভূত এবং সেই শক্তির পরিমাপ করতে সদাই সচেষ্ট, তাহলে ভগবদ্গীতার পক্ষে আপনার সে অসীম শক্তি পরিমাপ করা কিভাবে সম্ভব এবং কিভাবে সে সব অতিক্রম করে আপনার চিন্ময় প্রকৃতি লাভ করা যাবে? ভগবান বিষ্ণু বললেন, আমি নিজে ভগবদ্গীতা রূপে প্রকাশিত হয়েছি। গীতার প্রথম 5টি অধ্যায় আমার 5টি মস্তক, পরে 10টি অধ্যায় আমার 10টি বাহু এবং ষোড়শ অধ্যায়টি আমার উদর এবং শেষ 2টি অধ্যায় হলো আমার চরণ। এভাবে ভগবদ্গীতার বিগ্রহকে বুঝতে হবে। ভগবদ্গীতা হলো সর্বপাপনাশক। কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন গীতার একটি অধ্যায়, যা একটি শ্লোক, অর্ধ শ্লোক বা অত্যন্তপক্ষে 1/4 শ্লোকও আবৃত্তি করে, তবে তারও সুশর্মার মতো একটি গতি হবে। লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করলেন, সুশর্মা কে ছিল? সে কোন শ্রেণীর অন্তর্গত এবং তার কি গতি হয়েছিল? ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রিয় লক্ষ্মী, সে একজন অতি দুষ্ট এবং খুবই পাপী লোক। সে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মালেও সে পরিবারে কখনো কোনো বৈদিক জ্ঞান ছিল না। অন্যকে আঘাত করে সে সুখ আনন্দ পেত। সে কখনো আমার নাম জপ করত না, কোনো দান ধ্যান ও কোনো অতিথি সংস্কার করত না। প্রকৃতপক্ষে সে কখনো কর্ম সম্পাদন করেনি। জীবিকা নির্বাহের জন্য সে শাক সবজি লতাপাতা সংগ্রহ করত এবং সেগুলি বাজারে বিক্রি করত। সে মদ মাংস ভক্ষণ করত। এভাবে সে দিন যাপন করত। একদিন সে নির্বোধ সুশর্মা এক মুনির বাগানে শাক পাতা সংগ্রহ করতে গেলে এক সর্প দর্শনে মৃত্যু হয়। সে মারা যায়। মৃত্যুর পর তাকে বিভিন্ন নরকে নিক্ষেপ করা হয়। সেখানে সে বহুদিন কষ্ট ভোগ করে। তারপর সে একটি ষাঁড় দেহ প্রাপ্ত হয়। একজন খোঁড়া লোক সে ষাঁড়টি কিনে তার কাজে লাগান। প্রায় 7-8 বছর সে খুবই বাড়ি বাড়ি বোঝা বহন করত। একদিন
খোঁড়ার লোকটি তাকে ষাঁড়ের পিঠে খুব ভারী বোঝা চাপালো। ষাঁড়টি দ্রুত হাঁটতে সে বাধ্য করায় হঠাৎ করে ষাঁড়টি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। অনেক লোক ঘটনাটি দেখতে জড়ো হলো। ষাঁড়ের জন্য দুঃখ প্রকাশ করে এক ধার্মিক ব্যক্তি তার কিছু ধর্মকর্মের ফল ষাঁড়টিকে দান করল। সে দেখে দাঁড়িয়ে থাকা অন্য লোকেরা তাদের ধর্মকর্মের কথা স্মরণ করে শুরু করে দিল এবং তাদের কিছু পূর্ণ ফল ষাঁড়টিকে দান করল। সেই বীরের মধ্যে একজন বেশ্যাও ছিল, যে কখনো কোনো পূর্ণ কাজ করছে বলে জানত না, কিন্তু প্রত্যেকে ষাঁড়ের প্রতি তাদের পূর্ণ ফল দান করতে দেখে কখনো যদি সে কোনো পূর্ণ কর্ম করে থাকে সে তার সেই ফল সেই ষাঁড়টিকে অর্পণ করল। এরপর ষাঁড়টি মারা গেল। মৃত্যুর দেবতা যমরাজের আলয়ে তাকে নিয়ে আসা হলো। সেখানে যমরাজ তাকে জানালো, বেশ্যাটি তার পূর্ণ ফল তোমাকে দান করায় তুমি এখন পূর্বকৃত পাপ কর্মের প্রকৃতি ক্রিয়া থেকে মুক্ত। এরপর থেকে বৈদিক সংস্কৃতি সম্পূর্ণ ব্রাহ্মণ পরিবারে জন্ম হলো। পূর্ব জীবনের কথা সে স্মরণ করতে পারত। অনেকদিন ধরে তার নারকীয় অবস্থা দেখে মুক্তির কারণ সে বেশ্যাটির তাকে খুঁজে বার করতে মনস্থ করল। খুঁজে পাওয়ার পর বেশ্যাটির কাছে সে তার পরিচয় দান করে তাকে জিজ্ঞাসা করল, কি এমন পূর্ণ কাজ তুমি করেছিলে যার ফলে আমাকে আমার নারকীয় অবস্থা থেকে মুক্তি দিয়েছ? বেশ্যাটি উত্তরে বলল, হে মহাশয়, এই খাঁচার মধ্যে একটি তোতা পাখি আছে। সে রোজ এক কিছু আবৃত্তি করত। তার সে আবৃত্তি শুনে আমার মন সম্পূর্ণ বিশুদ্ধ হয়েছে। সে আবৃত্তি শোনার ফল আমি তোমাকে দিয়েছি। এরপর উভয়ে হয়ে গেল তোতা পাখির আবৃত্তি শোনার জন্য। এই তোতা পাখি আবৃত্তি শোনার জন্য তখন তোতা পাখিটির তার পূর্ব জীবনের কথা স্মরণ করে তার ইতিহাস শুরু করলো। সে বলল, পূর্ব জীবনে আমি এক পণ্ডিত ব্রাহ্মণ ছিলাম, কিন্তু অহংকারবশত আমি অন্য সকল পণ্ডিত ব্যক্তিদের বিদ্রূপ করতাম। আমি খুব ঈর্ষাপরায়ণ ছিলাম। মৃত্যুর পর বহু নরকে নিক্ষিপ্ত হয়ে দীর্ঘকাল যন্ত্রণা ভোগের পর এই পাখি দেহ লাভ করেছি। আমার অতীত পাপ কাজের জন্য শৈশবের আমার মাতা পিতা মৃত্যু হয়। একদিন যখন আমি উত্তপ্ত বালুর উপর কোনো সংরক্ষণ ছাড়াই পড়েছিলাম, তখন কতিপয় ঋষি আমাকে দেখতে পান। আমাকে তারা তাদের আশ্রমে নিয়ে গিয়ে একটি খাঁচার মধ্যে রেখে দেন। সেখানে ঋষিদের ছেলেমেয়েরা শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করছিল এবং শিখছিল। তারা শ্লোকগুলি বারবার আবৃত্তি করছিল। আমিও তাদের সঙ্গে বারবার শ্লোকগুলি আবৃত্তি করা শুরু করলাম। অল্পকাল পরে এক তস্কর সেখান থেকে আমাকে অপহরণ করে এ ধর্মপরায়ণ মহিলার কাছে বিক্রি করে দেন। ভগবান বিষ্ণু বলতে লাগলেন, ভগবদ্গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করে তোতা পাখিটি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়েছিল। আবৃত্তি শুনে সে বেশ্যাটিও পূর্ণরূপে পরিশুদ্ধ হয়, আর আবৃত্তি শোনার কিছু পূর্ণ ফল লাভ করে সুশর্মার সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে গেল। কিছুকাল ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য আলোচনার পর সুশর্মার নিজ গৃহে প্রত্যাবর্তন করল এবং তারা তিনজন ব্যক্তিগতভাবে শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায়ের আবৃত্তিতে রত হল। শীঘ্রই তারা পরম ধাম বৈকুণ্ঠ পৌঁছে গেল। যে কেউ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের আবৃত্তিকরণ, শ্রবণ বা অধ্যয়ন করে অনায়াসে সে এই জড়জ দুঃখপূর্ণ ভবসাগর অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে সেবা লাভ করবে। হরে কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথের প্রথম অধ্যায় প্রথম শ্লোকের মাহাত্ম্য এখানে সমাপ্ত করে। এই আলোচনায় কোনো কৃতিত্ব যদি থেকে থাকে সেটি হচ্ছে শিল প্রভুপাদ এবং গুরু মহারাজের এবং ইস্কন গুরুবর্গ আচার্যবর্গের। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সম্মানিত সুধী ভক্তমণ্ডলী স্বজন, জাগ্রত চেতনা টিভি চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও বন্ধুদের কাছে শেয়ার করুন। হরে কৃষ্ণ।